এখানে নদী ছিল, এই মন্দিরের সাথেই নদী ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপর সিটকির গাছ ছিল, ওখানে মরা কাঠ ভাসিয়েছে। মরা কাঠ ভাসিয়ে আসার পরে আজাক স্বপ্ন আছে। হ্যাঁ আজাব বুঝতে পারে নেই, হ্যাঁ তখন মনে করলেন লোক পাঠাচ্ছে। হ্যাঁ লোক পাঠাচ্ছে, সাধারণভাবে লোক পাঠাচ্ছে। হ্যাঁ। 10-12 জনে ধরে, আলোক হয় না, মানে নড়ারে ধরতেই পারে না, নড়ারে পারে না, এত ভারী এত ভারী। আপনি কিন্তু টোল দিচ্ছে, হ্যাঁ জলের মধ্যে টোল দিচ্ছে, নড়ে, আলোক করতে পারে না। হ্যাঁ তখন আর ঘুরে গেছে, যা কি পরের দিন স্বপ্ন আছে ওই আজাক। স্বপ্নানোর পরে মনে করেন যে আজাক স্বপ্ন আছে যে বেটা জোড়া ঢাক হাতি নিয়ে এসে তুলতে হবে। জোড়া ঢাক চালন হাতি, হাতি জোড়া ঢাক, হ্যাঁ হাতির সুর দিয়ে মানে তুলতে হবে কি? হাতি দিয়ে তুলবে, হাতি দিয়ে তুলবে, মানুষের কোনো। আচ্ছা হাতি, হ্যাঁ তখন ওটা তুলে দিছে, দিয়ে ওখানে একটা ছাপড়া তুলে দিছে টিন দিয়ে, ওই কাঠটা ওইভাবে তুলছে, ছাপড়া তুলে দিচ্ছে। তো কিছুদিন যাতে মনে করে শাঁখারে যায়, এই রাস্তা দিয়ে শাঁখারে গেছে। হ্যাঁ শাঁখারে বলছে আমার শাঁখা পরে যায়, হ্যাঁ এই যে মনে করে এনার নাফান আর কি, হ্যাঁ হ্যাঁ যুবক মেয়ে এসে খাড়া হয়েছে, শাঁখা দাও, শাঁখা দিচ্ছে, মানে সোয়াশুই শাঁখা আলগার উপরে দিছে। বলছে যে জমিদারে বললেন যে টাকা দেওয়া যাবে। তোমার মেয়ে টাকা শাঁখা পড়ছে, তোমার মেয়ে শাঁখা পড়ছে, টাকা দিতে বলছে। হ্যাঁ আলাদা কথা বলছে, আলাদা বলে আমার তো ওখানে মেয়ে নেই, হ্যাঁ ওখানে কোটে আমার মেয়ে। পরের দিন ফির স্বপ্ন আছে যে আমি নিয়েছি শাখা, যে আমি কাষ্টকালি, আমি টাকা নিচ্ছি, টাকা দিই। ও তখন থেকে ফির এখান থেকে ফির নিয়ে গেল, ওই কাঠটা নিয়ে গেল, পিছনে যে গাছটা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কাঠটা থেকে গাছটা তৈরি হয়েছে। ওই যে করই গাছটা কি, পিছনে যে ওই যে বট সে গাছ, সুতা উতা বাঁধছে বটপাইকর বটপাইকর, ওই গাছটা তো ওখানে নিয়ে গেছে তখন। এই মরা কাঠ, বাবা আসছে, বাবা আসছে। এখন যে কাষ্টকালীটা আছে মানে ওই ওই কালী মাটাই হচ্ছে ভেসে আসছিল, হ্যাঁ হ্যাঁ ওটাই এখন স্থাপন করা আছে, এটা অন্য কিছু আর না। না তাহলে সেই যুগ থেকে এখন স্থাপন করা ওই কাষ্টকালী মা আছে, হ্যাঁ আছে, তখন তাহলে তো থেকে অনেক মাহাত্ম্য মায়ের। অনেক বহু আগে। মানে মায়ের ওই চোখ টোক সব সোনার ওগুলা বাঁধায় দিছে না, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ। তো আর দেখলাম। মাথাটা আছে নিচে কাঠের, ওটা তো হচ্ছে একটা কাঠি, তো খালি সিঁদুর দিয়ে লাগানো, আর হচ্ছে চোখগুলো মায়ের চোখ দান করেছে। সোনার সোনা থাকে। হ্যাঁ হ্যাঁ এবারও ফির এক কাহিনী হয়েছে, মনে করো মেলা করে গেছি, আপনার মতো যুবক মেয়ে সবসময় গাছে উঠে গেছে, ছাড়া নিচে, ছাড়া নিয়ে গাছে উঠে গেছে, কেউ উঠতে পারবে না, ওটা আড়ালে এমনিতে উঠে গেছে। উঠে যায় মনে করো যে মানুষ দেখতেছে, আবার ওখানে এক ধন্দলের মধ্যে টোলে বলে করতে বলে এরে সেই সেই এই কয়দিন আগে কাহিনীটা, দেখছে দেখছে। হ্যাঁ 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 গাছের উপরে উঠে গেছিল, হ্যাঁ 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 সেই কাহিনী। হ্যাঁ এই ও গাছ, আচ্ছা, এই মেলার মধ্যে হয়েছিল না এই কাহিনীটা? এটা তো মানে আমি তো ফেসবুকেও দেখলাম এটা, এই গাছে, তাই না? হ্যাঁ 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 পরে নামে না তো, সহজে নামে না। না দেখছেন তাহলে, ও, সেটা এই গাছ, অনেক পিছনে কৃপা। পিছনে গেলেই দিশ পাবেন যে এই গাছ। হ্যাঁ আমি ওই যে সুতা বাঁধছে তো সবাই, মানুষও করছে, মানুষে তো করা যায়। এখন মায়ের আমি তো মানে বুঝতে পারিনি, মানে কাষ্টকালী কাজ যে বুঝতে পারছি, তো মায়ের যে এত মাহাত্ম এটা জানা ছিল না। অনেক কাহিনী, অনেক বলা যাবে না। এখন আপনারা কিছু মানে এমনি স্বপ্ন টপ্ন বা এখন আর কোনো কিছু দেখায় না, যাক দেখাবে তাক যে দেখাবে। যেটা মনের আশা নিয়ে আসে মা পূরণ করে। হ্যাঁ 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 100 বার। আমার এক বাচ্চার যে কাহিনী হয়েছিল, তাতে মনে করবে আর নানির দিবস ছিল, সেটা তাই না দিয়ে আমি দিয়েছিলাম, তার নিমন্ত্রণ দিয়েছি, আমি দিয়েছি, তারা আমি কিনছি। মানে রাত্রিবেলা সবাই বসে 5-6 জন, রাত্রিবেলা থেকে বমি করা শুরু হয়েছে, এই ছোটো বমি করা শুরু হয়েছে, 10টা-11টা পর্যন্ত বমি করতেছি, তখন থেকে ঘন ঘন। হ্যাঁ মানে যখন পাটা আর কি গাওটাও ধরে ফুল টুল মালা পরে দিছে, হ্যাঁ দেওয়ার পরে মনে করো আধা ঘন্টা 1 ঘন্টা পরে মন্দিরে নিয়ে যাবে, হ্যাঁ তখন তখনই মনে করো চলে একবারে নিতব্ধ, মানে মারা গেছে সব। মারা যায়নি, নিতব্ধ। হ্যাঁ মানে সকাল 12টার থেকে বমি হ্যাঁ, করতে তো করতে মালাটা কিসের জন্য পড়াইছিল? ওই পাটা ও আচ্ছা, হ্যাঁ 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 পাটা গাওটাও দিয়ে মালা ভরে দিচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে মন্দিরে বলি দিবে যাবে। হ্যাঁ হ্যাঁ তো তখনই মনে হয় আমার ছেলে ওইরকম অসুস্থ। হ্যাঁ ভগবানের তরফ থেকে উনি যে কোথা থেকে যাচ্ছে, এটা মোটা করে একটা লোক, হ্যাঁ মেলার দিন হ্যাঁ লোকই লোকারণ, তার মধ্যে ওই একটা লোকে মোটা করে লোকটা এসে বলছে কী হয়েছে, এই হয়েছে কয়ে, তাহলে এনার গার্জিয়ান কেটা আমার মা ছিল, তাকে বলছে যে যা ওখানে যা ভুল স্বীকার করো,
বাচ্চারা নিয়ে যায় ভুল স্বীকার করিয়া ক্ষমা আছে এই পাটা বেশ দিয়ে আবার নতুন করে পাটা কিনে বিনি ওষুধে আমার চলবে ওষুধ না নেই মায়ের কত তাহলে মহিমা, মা সবার মনে অনেক কিছু মা পূর্ণ করুক। অনেক কিছু মানে ওটাই যাক, বলাই যাবে না। শুনলাম এই যে আমরা যে যাই না খুব সাবধানে বেড়ে খুবই সাবধানে বেড়ে আমাদের দোষ বেশি ঠোঁট ছাড়া লাগলে মায়ের সমস্যা হ্যাঁ আছে। তখনই সমস্যা হয়। এই কিছুদিন আগে গাইবান্ধা থেকে এক মুসলমান এক বেটা খাইছে আর এক বেটা মনে করো অসুস্থ, হ্যাঁ তখন কবিরাজ যাচ্ছে, কবিরাজে মনে করো যে বাইক ঢুকতে পারে না, অন্য জায়গাতে বুঝতে কয়লা আমি ভরতখালি থেকে যাচ্ছি কাষ্ট করে, তখন এখানে এসে পাটা মানা চিনে করি যে আগে একটা খাইছে তারপরে পরের ছেলেটা সুস্থ হয়েছে। তাহলে মায়ের অনেক তারপরে আমার এখানে অনেক আগে 4-5 বছর আগে এই যে এখানে পরিকি পাড়া আছে যুবক মানে বিয়ের বয়স হবে, ছোটোবেলায় দিবে ছিল পাটা দেয়নি, আবার পাটা দিবেরও আসছে, পাটা দিবে যাচ্ছে রাত্রিবেলায় খালি বমি আর বমি, মানে ডাক্তার আসার আগে মনে করো হ্যাঁ বমি, বমি মানে জাহানে চলে গেছে। তাও সেই ছেলে ভালো হয়ে গেছে। না ওটা বাঁচেনি আর, ওই অনেক আগে ছোটোবেলায় দিবে ছিল, মানে যাক নিবি তাক নিবি। অনেক কাহিনী মনে করা যায়, এটি একটা গাছ আছে ওই মন্দিরে এই পাশে ঘাটার বলতে একটা গাছ আছে, ওই গাছের তরিয়ে এক ছেলে পড়ে দেওয়া কত শোল মারা গেছে মুসলমান। এখন তার কালিবের কোনো গ্যাঞ্জাম হয় না, যারা বোঝে আর কি কোনো গ্যাঞ্জামে হয় সহজে কেউ আসতে চায় না। ওই গাছের তরি বুঝতে বলে যত ওষুধ খেলে বাঁচে। আর আমার ওই যে এটাই নদী ছিল, ওই যে দিদিতে পার আছে না, ওটাই নদী ছিল, এটা জাহাজ গেছে এই পাশে। ও এখন এগুলো শুকায় যে ওইদিকে নদী হয়েছে না? হ্যাঁ ওটা গেছিল আরো 1 মাইল গেছিল, ও, আরো 1 মাইল গেছিল আবার ঠিক আসছে। এই যে নদীর কাহিনী অনেক। তো আপনাকে অনেক ধন্যবাদ বলার জন্য। আচ্ছা মা, যাক, হ্যাঁ চলো ম্যাডাম, গরু আছে তো। আচ্ছা মা, আচ্ছা আপনাকে কষ্ট দিলাম মা। না ওই আবার সোনার একটু সোনার ওই হয়েছিল, অনেক দূর থেকে আসে, রাজশাহী থেকে আসছে, আচ্ছা মা, এই মন্দির দর্শনে রাজশাহী থেকে। তা হচ্ছে কাকার মুখে শুনলাম, ভালো লাগলো, মায়ের এত মহিমা, মায়ের এত আমার আমার যে মানে গায়ে